প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে চলে এসেছি আর একটা টপিক নিয়ে। দেখো, আজকে আমরা শিখব পার্টিসিপলস, জিরান্ডস, ইনফিনিটিভস অ্যান্ড ভার্বাল নাউন্স। এই চারটে ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, এগুলি জানতে পারলে তুমি খুব সুন্দরভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং জয়নিং অফ সেন্টেন্স খুব সুন্দরভাবে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। সবাইকে আর একবার আমি ওয়েলকাম জানাচ্ছি স্কুল অফ ইংলিশ গ্রামারে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দ্য পার্টিসিপলস। প্রথমে আমরা আলোচনা করব পার্টিসিপল সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ পার্টিসিপলস কাকে বলে আমরা একটু জেনে নেব। ওকে, চলো শুরু করা যাক। আমি দেখো এখানে লিখেছি পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি, ইডি, ডি, টি, ইএন অ্যান্ড হ্যাজ দ্য ফোর্স অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ। পার্টিসিপলস হলো ভার্বের সেই ফর্ম, আমি সেটাই লিখেছি দেখো, ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব যেটা শেষ হয় কখনো আইএনজি দিয়ে বা ইডি, ডি, টি, ইএন দিয়ে, এবং যার মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই কোয়ালিটি বজায় থাকে। দেখো একটা উদাহরণের সাহায্যে আমরা এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো আমি কি বললাম, পার্টিসিপল হলো একটা ভার্বের ফর্ম যার শেষে থাকে আইএনজি। দেখো এখানে একটা লিখেছি আমি, দ্য রাইজিং সান, রাইজিং। ঠিক আছে, এখানে দেখো একটা ভার্ব, রাইজিং মানে কি উঠছে, তাহলে উঠছে কাজ করা বোঝাচ্ছে। তাহলে দেখো শেষকালে আইএনজি আছে, তাহলে একটা কাজ করা বোঝাচ্ছে। আবার আমি যদি বলছি সূর্য, কেমন সূর্য, উদীয়মান সূর্য, সূর্যটার একটা অবস্থা বোঝাচ্ছে। তাহলে দেখো এবার নাউনের দোষ গুণ অবস্থা বোঝালে আমরা তাকে কি বলি, অ্যাডজেক্টিভ বলি। একই সাথে এটা দেখো ভার্বের কাজ করছে, আবার অ্যাডজেক্টিভের কাজ করছে, এবং এর সাথে কি আছে, আইএনজি যোগ আছে, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, পার্টিসিপল। তাই আমি লিখেছি আ পার্টিসিপল ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি, ইডি, ডি, টি, ইএন। একইভাবে দেখো আইএনজি, ইডি দিয়ে যদি হয়, যেমন রিটায়ার্ড অফিসার, ধরো আমি যদি বলি যে রিটায়ার্ড অফিসার, আচ্ছা রিটায়ার্ড অর্থাৎ এটা দেখো রিটায়ার থেকে আসছে, রিটায়ার্ড পাস্ট টেন্স বোঝাচ্ছে। আবার আমি যদি বলি কেমন অফিসার, উনি একজন রিটায়ার্ড অফিসার, অর্থাৎ এখানে অফিসারের অবস্থা বোঝানো হচ্ছে। তাহলে আমরা জানি নাউনের অফিসার হচ্ছে নাউন, এবার নাউনের অবস্থা বোঝালে সেটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়। তাহলে দেখো একই সাথে অ্যাডজেক্টিভেরও কাজ করছে, আবার ভার্বেরও কাজ করছে, তাই না? সেই জন্য এটাকে বলা হয় পার্টিসিপল। সেই জন্য লিখেছি দেখো, হ্যাজ দ্য ফোর্স অফ বোথ ভার্ব অ্যান্ড অ্যাডজেক্টিভ, তাই না? পার্টিসিপলের মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই ফোর্স আছে বা দুটোরই গুণ থাকে। এবার দেখো আমরা আরও দেখবো, যেমন এখানে বললাম রাইজিং সান, এরপর দেখো আমরা আরও অনেক দেখবো, যেমন ব্রোকেন হার্ট, অর্থাৎ এটা V3। এবার দেখো ক্লাসিফিকেশন আমরা করব, ঠিক আছে, অর্থাৎ কয় ভাগে ভাগ করা যায় একটু আমরা দেখে নেব। দেখো প্রথমত প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে যে পার্টিসিপলটা আমরা পেয়ে থাকি সেটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য রানিং ট্রেন, দেখো মানে ট্রেনটা কি চলছে, মানে কাজ করা বোঝাচ্ছে। আবার বলছে কেমন, ট্রেনের অবস্থা বোঝাচ্ছে, ট্রেনের এখন বর্তমান অবস্থা কি না, ট্রেনটা এখন চলমান। তাহলে এটা একই সাথে অ্যাডজেক্টিভেরও কাজ করছে প্লাস ভার্বেরও কাজ করছে, সুতরাং এটা হচ্ছে একটা পার্টিসিপল। এবং এটা হচ্ছে কোন পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু এর সঙ্গে ভার্ব আছে এবং আইএনজি আছে। নেক্সট, এবার দেখো নেক্সট হলো টু, পাস্ট পার্টিসিপল। আচ্ছা পাস্ট পার্টিসিপল কাকে বলে গো? পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে যে ভার্ব প্লাস, অর্থাৎ V2, অর্থাৎ ভার্বের সাথে সেকেন্ড ফর্ম যোগ হয়ে থাকবে। যেমন আমি যদি বলি, এখানে দেখো একটা উদাহরণ আমি যদি বলি তোমাদের, রিটায়ার্ড অফিসার, দেখো রিটায়ার্ড থেকে আসছে রিটায়ার্ড, তাই না? মানে এটা V2, এটা ভার্বের সেকেন্ড ফর্ম, ওকে, অর্থাৎ পাস্ট টেন্স। আবার দেখো এটা ভার্ব বোঝাচ্ছে, আবার একই সাথে অফিসারের অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ অফিসারটি এখন কি হয়ে গেছেন, এখন রিটায়ার্ড করে গেছেন। সেই জন্য এটা হচ্ছে তোমার একটা পার্টিসিপল, এবং এই পার্টিসিপলটার নাম হচ্ছে, আমরা কি শিখলাম, এই পার্টিসিপলটার নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল। ওকে, নেক্সট দেখো এবার যেটা রয়েছে যে পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, পারফেক্ট পার্টিসিপল দেখো হ্যাভিং প্লাস ভার্বের সাথে ইডি বা ডি প্লাস টি, হ্যাভিং থাকবে এবং ভার্বের সাথে যদি ইডি অথবা ডি অথবা টি যোগ থাকে তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। একটা উদাহরণের সাহায্যে দেখিয়ে দেখো, এখানে রয়েছে হ্যাভিং গট দ্য প্যাকেট। ঠিক আছে, হ্যাভিং গট দ্য প্যাকেট আই ওপেন্ড ইট ইমিডিয়েটলি, প্যাকেটটি পাওয়ার সাথে সাথে আমি সেটাকে খুলে ফেলেছিলাম। ঠিক আছে, আর একটা দেখো আমি নিচে এক্সাম্পল দিয়েছি যে দ্য ফগ হ্যাভিং ডিসপার্সড দ্য সোলজার্স মার্চড, যখন কুয়াশা বিচ্ছিন্ন হয়ে গেল তখন সোলজারেরা মার্চ শুরু করেছিল, অর্থাৎ হাঁটতে শুরু করেছিল। দেখো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে,
একটা স্ট্রাকচার বা গঠন একটা রয়েছে, দেখো যদি সেম ডুয়ার অর্থাৎ কর্তা যদি একজনই হয়, দেখো এখানে বলছে হ্যাভিং গট দ্য প্যাকেট, অর্থাৎ হ্যাভিং আই গট দ্য প্যাকেট আই ওপেন ইট, আমি তখন খুলেছিলাম। যদি সেম ডুয়ার অর্থাৎ কর্তা যদি একজনই হয় তাহলে এই স্টাইলটা ফলো করতে হবে আমাদেরকে। আর যদি ডিফারেন্ট ডুয়ার অর্থাৎ কর্তা যদি ভিন্ন হয়, দেখো এখানে ফগ হচ্ছে একটা সাবজেক্ট, আবার দ্য সোলজার হচ্ছে একটা সাবজেক্ট, দুটো ডিফারেন্ট সাবজেক্ট, সেই জন্য ডিফারেন্ট ডুয়ার হওয়ার ফলে এইরকম স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে। এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের একটা গঠন। ঠিক আছে, এবার দেখো আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে জিরান্ড। জিরান্ড হচ্ছে দেখো জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি অ্যান্ড হ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন অ্যান্ড এ ভার্ব। দেখো এখানে হচ্ছে জিরান্ডে আর একটা কথা বলা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি হবে এবং তার মধ্যে কার গুণ থাকবে, নাউনের গুণ থাকবে এবং ভার্বের গুণ থাকবে। চলো দেখো তাহলে এটাও একটু আলোচনা করে যাও। আগের কি ছিল, ভার্ব ছিল এবং অ্যাডজেক্টিভ ছিল পার্টিসিপেলটা, আর এখানে দেখো ভার্বও আছে এবং এখানে আছে কি নাউন। তো চলো কীভাবে হচ্ছে দেখা যাক। যেমন সেই জন্য একে কি বলা হয়, দেখো ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়। একটা জিনিস খেয়াল রাখবে, এর মধ্যে কি থাকে, নাউনেরও গুণ থাকে, আমরা একটু আগে বললাম এই দেখো নাউনেরও গুণ থাকে প্লাস ভার্বেরও গুণ থাকে, সেই জন্য এটাকে কী বলা হয়, ডাবল পার্টস অফ স্পিচও বলা হয়। এটা একটু খেয়াল রাখবে। নেক্সট, যেমন আমি যদি বলি, এই যে উদাহরণটা আমি ধরে বলছি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, এক ধরনের মানে হাঁটা মানে কি, হাঁটা একটা নাউন বোঝাচ্ছে, হাঁটা একটা নাম বোঝাচ্ছে, হাঁটা একটা নাম বোঝাচ্ছে, তাই না, যে হাঁটা হলো ভালো ব্যায়াম। আবার দেখো আমি যদি বলছি যে আবার যদি হাঁটা অর্থাৎ কাজ করা বোঝাচ্ছে, যে হাঁটা বলে না হাঁটা চলা করা, সেই জন্য হাঁটার একটা কাজও বোঝাচ্ছে। তাহলে একধারে এটা কি হচ্ছে, ভার্বের কাজ করছে প্লাস নাউনেরও কাজ করছে। আরও সহজভাবে দেখো পেন্টিং, পেন্টিং মানে কি ছবি, আবার বলছে তুমি কি করো, আমি পেন্টিং করি, তাহলে দেখো পেন্টিং করা কাজ করা বোঝাচ্ছে। আবার এটা কি গো, এটা খুব সুন্দর পেন্টিং, এটা হচ্ছে একটা বস্তুর নাম, তাই না, তাহলে দেখো নাউনও বোঝাচ্ছে আবার ভার্বও বোঝাচ্ছে একই সাথে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে জিরান্ড। এবার দেখো জিরান্ডের কী কী হিসেবে, দেখো কখনো একটা সাবজেক্ট অফ এ ভার্ব, এটা খুবই সহজ ব্যাপার। সাবজেক্ট যেমন এখানে এই ইজ, এই ভার্বটার সাবজেক্ট হচ্ছে রিডিং, যেমন রিডিং ইজ নেসেসারি ফর সাকসেস, সফল হতে গেলে পড়তে হবে। এখানে রিডিং মানে কি পড়া, অর্থাৎ নাউনকে বোঝাচ্ছে, আবার রিডিং মানে পড়া করাও বোঝায়, তাই না, এখানে পড়া করা হলো নেসেসারি, প্রয়োজনীয় ফর সাকসেসের জন্য, তাহলে এখানে পড়া করাও বোঝাচ্ছে আবার পড়াও বোঝাচ্ছে। ঠিক আছে, নেক্সট, আবার যদি কখনো এটাকে এইভাবে বলা হচ্ছে, দেখো অবজেক্ট অফ এ ভার্ব, যেমন রাইটিং, দেখো এটা খুব সহজ, যেমন আমরা বলি না যে রাইটিং স্কিল একটা ধরো টপিকের নাম, টপিক হচ্ছে কি নাউন, আবার কি স্টপ রাইটিং, লেখনি বন্ধ করো, অর্থাৎ লেখা বন্ধ করো মানে লেখা একটা কাজ। স্মোকিং একইভাবে এইভাবে হচ্ছে, অর্থাৎ এখানে এই যে এটা হচ্ছে ভার্ব, এই ভার্বের অবজেক্ট হচ্ছে কি রাইটিং, তাহলে জিরান্ডের কাজ হচ্ছে কি সাবজেক্ট অফ এ ভার্ব হয় আবার অবজেক্ট অফ এ ভার্বও হয়। নেক্সট দেখো আবার হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, দেখো এখানে এই যে এই ভার্বের এখানে ইজ ভার্বের এখানে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে সেইং, তাই না। নেক্সট, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব হিসেবে কাজ হয়। নেক্সট হচ্ছে অ্যাজ আ কম্পাউন্ড নাউন। আচ্ছা কম্পাউন্ড নাউন কী গো, কম্পাউন্ড নাউন মানে হচ্ছে যখন দুটো নাউন একসাথে যুক্ত হয়ে একটা নাউন গঠিত করবে, যেমন ওয়াকিং মানে কি হাঁটা, আমরা একটু আগে পড়লাম, তাই তো, এখানে হাঁটা নাউন বোঝাচ্ছে। আবার স্টিক মানে লাঠি, তাহলে হাঁটতে ব্যবহার করা লাঠি, তাহলে দুটো নাউন একসাথে। ফ্রাইং প্যান, অর্থাৎ ফ্রাইং মানে কি ভাজা, প্যান মানে আমরা জানি চাটু বলি বাংলাতে, তো এই দুটো নাউন যখন একটা নাউন গঠন করবে তখন সেটাকে বলা হবে কম্পাউন্ড নাউন। ঠিক আছে, নেক্সট, তাহলে এগুলো গেল আমাদের জিরান্ডের ব্যবহার। নেক্সট এবার দেখো আমরা পড়বো সেটা হলো ইনফিনিটিভস। ঠিক আছে, ইনফিনিটিভ কী কাজে লাগে আমাদের, দেখো ইনফিনিটিভ তার আগে আমরা সংজ্ঞাটা একটু দেখে নেব। ইনফিনিটিভ হলো দ্য বেস ফর্ম অফ ভার্বের প্রধান, বেস মানে হচ্ছে ধরো বেস ফর্ম মানে প্রধান ক্রিয়ার কর্তার যে প্রধান রূপ, যেমন গো ওয়েন্ট গান। ঠিক আছে, এই গো ভার্বের এখানে প্রধান ফর্ম হচ্ছে তোমার গো। ঠিক আছে, বলছে ধরো এটা একটা ভার্ব গো, এর সঙ্গে যদি আমরা টু যোগ করি তাহলে সেটাকে বলা হবে ইনফিনিটিভ, যেমন টু গো। ঠিক আছে, এখানে টু গো এটা হলো একটা ইনফিনিটিভের উদাহরণ। ওকে স্টুডেন্টস, সেই জন্য বলে যে দ্য বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্ব প্লাস ওয়ান অফ ভার্ব প্রেসিডেড বাই টু, প্রেসিডেড মানে হচ্ছে আগে, অর্থাৎ যখন কোনো ভার্বের আগে, যেমন ধরো আমি যদি বলি টু ডু, যদি কোনো ভার্বের আগে ধরো যদি টু যোগ থাকে তখন সেটাকে আমরা বলবো ইনফিনিটিভ। বেস মানে হচ্ছে প্রধান ক্রিয়া, প্রধান রূপ, ভার্বের যে প্রধান রূপ। ওকে, নেক্সট, এবার দেখো উদাহরণ দেখো, যেমন টু এরার, মানে মানুষ মাত্রই ভুল, এখানে টু এরার মানে হচ্ছে যে ভুল, এরার মানে হচ্ছে ভুল করা,
শুধু এরর শব্দের অর্থ হলো যে ভুল করা, ঠিক আছে, এটা ভার্ব বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে টু এরর শব্দের অর্থ হচ্ছে, ঠিক আছে, দেখো এবার টোটালটা বা টু এরর যদি আমি ধরি, টু এররের অর্থ হচ্ছে যে ভুল, ঠিক আছে, ভুল হচ্ছে এখানে নাউন, বোঝা গেল। তাহলে যখন একটা ভার্বের আগে আমরা টু যোগ করে দেবো তখন সেটা ইনফিনিটিভ হয়ে যাবে, সরি এটা নাউন নয়, এটা আমরা ইনফিনিটিভ বলবো, ঠিক আছে, সরি, এটা ইনফিনিটিভ বলবো আমরা। তো এটা হচ্ছে প্রসেস, অর্থাৎ কোনো ভার্বের আগে যখন টু যোগ হয়ে যায় সাধারণত সেই এবং তার বেস ফর্মে থাকে অর্থাৎ প্রধান ফর্মে থাকে তখন সেটাকে আমরা বলি ইনফিনিটিভ। ওকে স্টুডেন্টস, নেক্সট দেখো ক্লাসিফিকেশন। ইনফিনিটিভের দুটো ভাগ রয়েছে, আমরা এমনিতে ইনফিনিটিভের অনেকগুলো ভাগ আছে, আমরা অনেকে কম বেশি জেনে থাকি, যেমন প্রো ইনফিনিটিভ আছে, বেয়ার ইনফিনিটিভ আছে, স্প্লিট ইনফিনিটিভ আছে, কিন্তু আমাদের এখানে মাত্র দুটো করলেই আমাদের চলে যাবে। এখন আমরা যখন আরও হায়ার স্টাডিজ করব তখন আমাদের আরও বেশি ইনফিনিটিভসের দরকার হবে। যেমন দ্য সিম্পল ইনফিনিটিভ অর নাউন ইনফিনিটিভ, অর্থাৎ যখন একটা ইনফিনিটিভকে আমরা নাউন হিসেবে ব্যবহার করব, অর্থাৎ যখন একটা ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহার করা হবে তখন সেটাকে আমরা বলবো কি সিম্পল ইনফিনিটিভ অর নাউন ইনফিনিটিভ। যেমন টু ওয়াক, এখানে হাঁটা হচ্ছে একটা গুড হেলথ, গুড ফর টু ওয়াক ইজ গুড ফর হেলথ, ধর এখানে বলা হয়েছে। নেক্সট আবার নেক্সট হচ্ছে তোমার জিরান্ডিয়াল ইনফিনিটিভ অর কোয়ালিফাইং, অর্থাৎ আমরা নাম শুনে বুঝতে পারছি, দেখো ইট কোয়ালিফাইজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। যখন কোনো একটা ইনফিনিটিভ এক অ্যাডজেক্টিভকে বা অ্যাডভার্বকে কী করবে, কোয়ালিফাই করবে, তখন সেটাকে আমরা বলবো কি জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ। যেমন এই দেখো উদাহরণ রয়েছে হি কেম টু সি মি, উই ইয়েট টু লিভ, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জিরান্ডিয়াল ইনফিনিটিভ। এবার আরেকটা জিনিস আমি খুব সুন্দর তোমাদের এখানে দেখাতে চলেছি, দেখো সেটা হচ্ছে ইনফিনিটিভ আর জিরান্ডের মধ্যে খুব সুন্দর একটা মিল রয়েছে বলতে পারো, ঠিক আছে। দেখো আমরা যদি এটা দেখি তাহলে ভালো করে বুঝতে পারবো। দেখো এখানে ইনফিনিটিভে দেখো আমি লিখেছি টু ওয়াক, আমি কি বললাম, এটা শুধু ওয়াক মানে কি এটা ভার্ব, আর টু ওয়াক মানে তখন এটা নাউনের কাজ করছে বা ইনফিনিটিভের কাজ করছে। আবার দেখো সেইটাই দেখো ওয়াকিং, একই ব্যাপার, টু ওয়াক মানে হচ্ছে ওয়াকিং, অর্থাৎ ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আমরা একটু আগে দেখছিলাম। তারপর যেমন টু ফাইন্ড মানে হচ্ছে ফাইন্ডিং, ঠিক আছে। তাহলে দেখো জিরান্ড আমরা কি বললাম, ভার্ব প্লাস, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি, তাই না, ভার্বের সাথে যখন আইএনজি যোগ হয় এবং সেটা নাউনের কাজ করে বা কখনো ভার্বেরও কাজ করে। আর ইনফিনিটিভ হলো কি টু প্লাস ভার্বের জিরো ফর্ম, যেটা ইনফিনিটিভ বা নাউন হিসেবে কাজ করে। ওকে, এটা গেল আমাদের ইনফিনিটিভ আর জিরান্ডের সঙ্গে অনেকটা দেখো মিল রয়েছে, মানে মিল রয়েছে বলতে কি, মানে একই ওয়ার্ড টু ওয়াক, দেখো এখানে ওয়াকিং করে দিলাম আর সেটা জিরান্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ তুলনামূলকভাবে তোমাদেরকে এই কনসেপ্টগুলো দেখানোর জন্য এটা আমি দিয়েছি। নেক্সট, আচ্ছা নেক্সট এবার দেখো ভার্বাল নাউন, ঠিক আছে। ভার্বাল নাউনটা আমরা কি একটু দেখে নেব। দেখো ভার্বাল নাউন হলো ইজ এ ফর্মড ফ্রম এ ভার্ব, অর্থাৎ ভার্বাল নাউন হলো ভার্বেরই একটা ফর্ম, ঠিক আছে, ভার্বেরই একটা ফর্ম, বাট ইট ইজ ইউজুয়ালি প্রেসিডেড বাই দি, ঠিক আছে, বাই দ্য ডেফিনিট আর্টিকেল দি, তার আগে দি থাকে, অ্যান্ড ফলোড বাই প্রিপোজিশন অফ, আগে দি পরে অফ থাকে, ঠিক আছে। অর্থাৎ ভার্বাল নাউন হলো এক ধরনের ভার্ব, একটা আইএনজি ফর্ম অফ এ ভার্ব, ঠিক আছে, যেমন ভার্ব প্লাস আইএনজি এবং তার আগে কি থাকবে, দি থাকবে এবং অফ থাকবে। অর্থাৎ দেখো আবার বলছি, ভার্বাল নাউন হলো ভার্ব প্লাস আইএনজি এবং যার আগে দি থাকে এবং পরে অফ থাকে। এটা জিরান্ডে হচ্ছে কি শুধু ভার্ব প্লাস আইএনজি, কিন্তু ভার্বাল নাউনের ক্ষেত্রে কি হয়, আগে দি থাকবে পরে অফ থাকবে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। যেমন আমি এখানে দেখিয়েছি দেখো, সেই জন্য এর মধ্যে ডাবল পার্টস অফ স্পিচ, আর একটা জিনিস খেয়াল রাখবে, এখানে ডাবল পার্টস অফ স্পিচের কোনো ফোর্স নেই, ঠিক আছে, এটা শুধুমাত্র নাউন হিসাবেই কাজ করে। ভার্বাল নাউন ভার্ব থেকে উৎপন্ন হলেও এটা নাউন ছাড়া আর কিছুই নয়, এটা খেয়াল রাখবে, ঠিক আছে, এটা হচ্ছে আসলে একটা নাউনই। যেমন এখানে আমি লিখছি দেখো, দ্য ওয়াশিং অফ ক্লোথস ইজ নট ইজি, কাপড় ধোয়া অত সোজা নয়। তাহলে দেখো জিরান্ড হলে কি হতো, ওয়াশিং হতো শুধু, কিন্তু এখানে যেহেতু এটা ভার্বাল নাউন আমি সেই জন্য কি লিখেছি, ওয়াশিং অফ ক্লোথস, ক্যাচিং অফ ফিশ, অর্থাৎ আগে দি পরে অফ থাকবে, সেটা হবে আমাদের ভার্বাল নাউন। ওকে, আর একটা জিনিস দেখো ভার্বাল নাউন সম্পর্কে আমি বলে দিই, দেয়ার আর সাম সাফিক্স, কিছু সাফিক্স আছে যেগুলো কি করে, বিল্ড আপ তৈরি করে ভার্বাল নাউন্স। ভার্বাল নাউন মানে কি বলতো, অ্যাকচুয়ালি যেটা ভার্ব থেকে উৎপন্ন হচ্ছে,
অর্থাৎ এটা অত ভয়ের কিছু নেই, ভার্ব থেকে উৎপন্ন নাউনকে আমরা বলছি ভার্বাল নাউন্স, এবং এটা আসলে একটা নাউনই। যেমন রিড কাজ করা বোঝাচ্ছে, পড়া, তার সঙ্গে ইয়ার যোগ করে কী হয়ে যেতে রিডার। অ্যাকসেপ্ট এটাও ভার্ব, তার সঙ্গে এন্স যোগ করে অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ ভার্ব থেকে উৎপন্ন নাউনকে আমরা বলছি ভার্বাল নাউন। ওকে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই, আমার ফোন নাম্বার তোমরা অনেকেই জানো, তবু আমি আর একবার বলে দিচ্ছি 7797, ঠিক আছে, 515846। এখানে তোমরা অবশ্যই আমাকে ফোন করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের প্রবলেম। আই উইল রেসপন্ড টু ইউ, আমি তোমাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে। স্টে সেফ, স্টে হেলদি।